সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে কথা বলছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মেডিসিন, মা ও শিশু, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ। আজকে আপনাদের সাথে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের মধ্যে যদি হঠাৎ কারো ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, সেটি হোক খাবার দাবার মানে ফুড পয়জনিং এর কারণে বা অন্য কোনো কারণে, এই সমস্যা থেকে কোন কোন ওষুধগুলি সেবন করলে আমরা দ্রুত সুস্থ হতে পারি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে আপনারা অলরেডি স্ক্রিনে সেই ওষুধগুলোর ছবি দেখতে পেয়েছেন। ওষুধগুলো খাওয়ার নিয়ম, ওষুধগুলোর বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে বলে নিতে চাই যে যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ওষুধ সম্পর্কে জানতে, প্রাথমিক চিকিৎসার বিভিন্ন বিষয় ওষুধ সম্পর্কে জানতে ভালোবাসেন, আগ্রহী, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্টস পেলে আমরা ভিডিও বানাতে আগ্রহী হই। তাহলে চলুন জেনে নেই সে ওষুধগুলো খাবো কিভাবে, কতদিন খাবো, কিভাবে খাবো, সব সম্পর্কে জেনে নেই। যদি হঠাৎ কারো পাতলা পায়খানা হয়, দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার দাবারের সমস্যার কারণে যে হঠাৎ খাবার দাবার একটু এলোমেলো হয়ে গেছে, বেশি খাওয়া হয়ে গেছে, বা খাবারের মধ্যে ফুড পয়জনিং যাকে বলে, অর্থাৎ খাদ্যে কোনো বিষাক্ত কোনো কিছু পড়ার কারণে হোক বা যে কোনো কারণে হোক, আমাদের পেটের যদি কোনো সমস্যা হয়, পেট কামড় দেয়, পেট বারবার বাথরুমে যেতে হচ্ছে, আর পানির মতো পাতলা পায়খানা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কোন ওষুধটি খাবো? সবার প্রথমে আমরা জেনে নেই, সেটি হচ্ছে আমরা সবাই জানি যে ডায়রিয়া হলে কিন্তু আমাদের পানি শূন্যতা দেখা দেয়। এই পানি শূন্যতা রোধ করার জন্য প্রথমেই আমরা যে ওষুধটি খাবো সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন, এসএমসি ওর স্যালাইন। এসএমসির ওর স্যালাইন, এই যে এসএমসি রোড স্যালাইনের নতুন গেট আপ হচ্ছে এটা। এটির কিন্তু নকল বের হয়েছে অনেকটাই, প্যাকেটের দেখতে একই রকম মনে হলে অনেকগুলো বের হয়েছে কোম্পানির, কিন্তু সে আপনারা দেখে নেবেন এসএমসি লোগো এবং এসএমসির ওর স্যালাইন কিনা। এসএমসি এন ওর স্যালাইন, এটা আমরা প্রথমে সেবন করব। হাফ লিটার পানিতে একটা ওর স্যালাইন গুলিয়ে আমরা যতটুকু পারি সেবন করব। যতবার পাতলা পায়খানা হবে বা বাথরুমে যান ততবার এটি সেবন করতে হবে। এর পাশাপাশি যে ওষুধটি সেবন করতে হবে সেটি হচ্ছে, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল গ্রুপের ওই যে আপনার জিসকা ফার্মাসিউটিক্যালের মেট্রো 400। যদি এই মেট্রো 400 এবং ওর স্যালাইন খেয়ে আপনার সমস্যাটা নিরসন না হয়, সেই ক্ষেত্রে এর পাশাপাশি আপনাকে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে। বেশি হয়ে গেলে তো আপনার এই ওষুধেও তখন কুলাবে না। সেজন্য এর পাশাপাশি আপনারা যে ওষুধটি সেবন করবেন সেটা হচ্ছে, আপনারা জানেন যে পেটের সমস্যার জন্য সবচেয়ে ভালো অ্যান্টিবায়োটিক হচ্ছে এই যে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের স্কয়ার ফার্মাসিউটিক্যালের সিপ্রোসিন 500। এই সিপ্রোসিন 500 একসাথে ডায়রিয়ার কারণে দুটিও খাওয়া যেতে পারে। এটা আপনারা একসাথে দুটি, এবং এর সাথে আরেকটি ওষুধ সেটি হচ্ছে এই যে নিডাজক্সাইড গ্রুপের জক্স ট্যাবলেট। নিডাজক্স নাইট 500 গ্রুপের জক্স, এটিও স্কয়ার ফার্মাসিউটিক্যালের তৈরি। এই জক্স 500 ট্যাবলেটটি আমরা সেবন করব। আমাদের যখন অতিরিক্ত পাতলা পায়খানা ডায়রিয়া হবে, তখন বারবার পাতলা পায়খানা হওয়ার কারণে রোগী অনেক দুর্বল হয়ে যায়, এজন্য তখন অ্যান্টিবায়োটিক ছাড়া অনেক সময় কাজ হয় না। তবে অ্যান্টিবায়োটিক খাওয়ার ডোজ পুরোপুরি যে ডক্টর যেভাবে আপনাকে বলবেন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। ডাক্তার যেভাবে বলবেন, যদি বলে 7 দিন 7 দিন, যদি বলে 10 দিন 10 দিন, অর্থাৎ কোর্স কমপ্লিট করতে হবে, না হলে পরবর্তীতে এই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে আর কাজ করবে না। দর্শক শ্রোতা, আমরা যারা হঠাৎ করে এই সমস্যার সম্মুখীন হব, প্রাথমিকভাবে আমি যে ওষুধগুলোর কথা বললাম, খাওয়ার নিয়ম বললাম, ওর স্যালাইনের পানি দিয়ে এই মেট্রো 400, জক্স একটি, আর হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন সিপ্রো 500, দুইটি একসাথে আমরা সেবন করলে আশা করি কমে যাবে। এরপরেও যদি এটি খেয়েও যদি আপনার না কমে, বুঝতে হবে যে, এবং সাথে যদি বমি থাকে, তাহলে বুঝতে হবে অবশ্যই সিরিয়াস পর্যায়ে, তখন অবশ্যই আপনাকে নিকটস্থ হাসপাতালে যেতে হবে, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াতে হবে, প্রয়োজনে স্যালাইন করা লাগতে পারে।
দর্শক শ্রোতা, এরকম আরো ভালো ভালো ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।